আমাকে প্রায় ৩ ঘন্টা কলেজ ক্যাম্পাসে অবরুদ্ধ করে রাখে ছাত্রদলের সন্ত্রাসীরা। তারা আমাকে মারধর করবে এবং মেরে ফেলার হুমকি পর্যন্ত প্রদান করে। তারা সরাসরি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন ব্যানার এবং ফটোকার্ড ব্যবহার করে। আমি আতঙ্কিত অবস্থায় আছি এবং আমি প্রশাসনের কাছে নিরাপত্তা চাচ্ছি। ৩ জানুয়ারি সোনারগাঁ সরকারি কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে একাদশ শ্রেণীর নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠান চলাকালীন সময়ে জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বিএনপির মনোনীত নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি প্রার্থী আজহারুল হক মান্নান সাহেবের নির্বাচনী প্রচারণা চালানো হয়, যা সম্পূর্ণ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে। যখন আমরা এ বিষয়ে প্রতিবাদ করি, তাৎক্ষণিক ছাত্রদলের পক্ষ থেকে আমাদের বিভিন্ন হুমকি-ধামকি প্রদান করা হয় যে সোনারগাঁ সরকারি কলেজে কিভাবে শিবিরের রাজনীতি করা হবে আমরা দেখে নেব, তুই পারলে কলেজ থেকে বের হ। আমাকে প্রায় ৩ ঘন্টা কলেজ ক্যাম্পাসে অবরুদ্ধ করে রাখে ছাত্রদলের সন্ত্রাসীরা এবং আমাকে বিভিন্ন হুমকি-ধামকি প্রদান করে যে আমি আর এই কলেজে আসতে পারবো না, পড়াশোনা করতে পারবো না। নির্বাচনী আচরণবিধি ১৯৫১ এর ২৬ ধারা এবং ১৯৫১ এর ১২৬ ধারা এবং ১৯৭২ এর ৪৪ সিসি অনুযায়ী আজহারুল হক মান্নান সাহেব সম্পূর্ণ নির্বাচনী আইন লঙ্ঘন করে। বোন এবং হাবিব আমাকে কলেজ ক্যাম্পাসে সরাসরি হুমকি দেয় যে আমি কলেজে আসতে পারবো না, আসলে তারা আমাকে মারধর করবে এবং মেরে ফেলার হুমকি পর্যন্ত প্রদান করে। এই সংবাদ সম্মেলনের উদ্দেশ্য এই যে সোনারগাঁ সরকারি কলেজে ছাত্রদল কী ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে তা আপনাদেরকে জানানো এবং বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল হক মান্নান সাহেব কীভাবে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছে তা সম্পর্কে মানুষকে অবগত করা। তারা সরাসরি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন ব্যানার এবং ফটোকার্ড ব্যবহার করে, যেখানে লেখা ছিল ধানের শীষের পক্ষে ভোট দিন আজহারুল ইসলাম মান্নান। আমরা চাচ্ছি যে নির্বাচন কমিশনার যাতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এই আচরণবিধি লঙ্ঘন করার কারণে, এবং ছাত্রদল কর্তৃক যে হুমকি-দামকি আমাদেরকে প্রদান করা হয়েছে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করে এবং আমাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে। আমরা থানায় লিখিত অভিযোগ করেছি আমাদের যে হুমকি প্রদান করা হয়েছে ছাত্রদল কর্তৃক তার বিরুদ্ধে। সরাসরি তাকে জানানো হয়নি, কিন্তু যখন আমরা কলেজ কর্তৃপক্ষকে জানাই যে সোনারগাঁ সরকারি কলেজ নবীনবরণ অনুষ্ঠানে বিএনপির নির্বাচনী প্রচারণা হচ্ছে, তাৎক্ষণিক তারা কলেজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। জি, আমি আতঙ্কিত অবস্থায় আছি এবং আমি প্রশাসনের কাছে নিরাপত্তা চাচ্ছি।